তো যে কথা বলতে চাইছিলাম যে আসলে এরকম পালন করে আমি আবার ভুল করলাম কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মুক্তচরণ পদ্ধতিতে টাইগার মুরগি হোক বা যে কোনো মুরগি হোক না কেন, মুক্তচরণ পদ্ধতিতে যদি আপনি টাইগার মুরগি পালন করেন, এরকম খোলামেলা জায়গায় ছেড়ে যদি পালন করেন দেশি মুরগির মতন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন বা আপনার অসুখ বিসুখ অনেকটা কম হবে। মুক্তচরণ পদ্ধতিতে যদি আপনি মুরগি পালন করেন আপনি লাভবান হতে পারবেন। তো এভাবে লালন পালন করলে অনেক দিক থেকেই আসলে সুবিধা পাওয়া যায়, কিন্তু আমার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমার এই মুরগিগুলো ডিমের মুরগি, আর ওরা যেহেতু অভ্যস্ত না, মানে এরকম বাইরে ওদের এই নিয়ে হচ্ছে 3 দিন বের করা হলো, এর আগে 2 দিন বের করছিলাম। তো ওরা যে ডিমটা পারতেছে, আমার একটা মুরগি দেখছিলাম উঠে ডিম পারছে। যেহেতু 3 দিনে দিন দেখেন মাশাল্লাহ বেশিরভাগ মুরগি কিন্তু আমার বাইরে বের হয়ে গেছে, ওরা হাঁটাচলা করতেছে। এই যে দেখেন এই জায়গা থেকে পানি খাইতেছে, তারপরে লতাপাতা খাইতেছে, এই যে একটা এক্সট্রা একটা খাবার জোগান করতেছে, এটা কিন্তু আমার একটা আলাদা একটা প্লাস পয়েন্ট। তো যে কথা বলতে চাইছিলাম যে আসলে এরকম পালন করে আমি আবার ভুল করলাম কিনা, বা এরকম মুরগি ছেড়ে দিয়ে আসলে আমি ভুল করলাম কিনা। যেহেতু আমি হয়তো বা 2-1টা ডিম নাও পাইতে পারি, কারণ এরকম বনের ভিতরে যদি ডিম পেড়ে রাখে ঝোপে জারে, তাহলে কিন্তু আশা করি ওই ডিমটা নাও পাইতে পারি। তো এইটা যে 2-1 দিন হয়তো বা 2-1টা ডিম মিস হইতে পারে। দেখেন বেশিরভাগ মুরগি কিন্তু নেমে গেছে, এই যে অল্প কয়েকটা মুরগি বাদে এরা আসলে একটু ভয় পাইতেছে যেহেতু নতুন নতুন। তো 2-1টা ডিম হয়তো বা নাও পাইতে পারি, এই যে মানে 2-1টা ডিম না পাওয়ার যে ক্ষতিটা, তার থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশি লাভ হইতেছে। আসলে এই জায়গাটার ভিতরে থাকলে ওরা মুরগিগুলো যে কী একটা আজাবের ভিতরে থাকে সেটা আসলে আমি বুঝতে পারতেছি, কারণ এরকম মুরগি থাকলে ওদের শ্বাসের সমস্যা হয়, বিভিন্ন পায়খানার সমস্যা দেখবেন আপনি যাই না। যারা এরকম প্যারেন্টস করেন টাইগার হোক বা বিভিন্ন যে কোনো মুরগি হোক না কেন, প্যারেন্টস যে মুরগিগুলো দেখবেন যে ওদের পায়খানার সমস্যা আপনি ঠিক করতেই পারবেন না। আর যদি এরকম মুক্ত মেলা আবহাওয়ায় থাকে, পরিবেশে থাকে, সেক্ষেত্রে দেখবেন আপনার টাইগার মুরগি হোক, দেশি মুরগি হোক, সোনালি বা লেয়ার কক, কালার বার্ড, যে কোনো মুরগি হোক না কেন, পায়খানার সমস্যা অতটা থাকে না। তো আমি প্রথমে ভাবছিলাম যে আসলে ওরা হয়তো বা ডিম এদিক ওদিক পারবে, কিন্তু না, ওরা ডিম এরকম পারে না। 2-1টা মুরগি আমি দেখছি খেয়াল করে, যেমন এই মুরগিটাই ওরে একবার বাইরে দেখছি, তারপরে ওই একটা সাদা মুরগি ও কিন্তু বাইরে ছিল, ও উঠে আবার ডিম পারছে। তো এই যে একটা বন্ডিংটা বা এই যে একটা অভ্যাসটা যে ও নামবে তারপর আবার উঠে ডিম পারবে, এরকম হয়তো বা 2-1 দিন একটু মিস হইতে পারে 2টি ডিম, কিন্তু আশা করতেছি ইনশাল্লাহ 2-1 দিন পরে ওরা একেবারে নিয়ম করে বাইরে নামবে, বাইরে ঘোরাফেরা করবে এবং ডিম পাড়ার সময় হলে ভিতরে গিয়ে ডিম পারবে। এই যেখানে একটা মুরগি নামতেছে, ও ডিম পাড়তে উঠছিল, কিন্তু ওর ডিম পাড়া শেষ, ও এখন হয়তো বা নামবে এবং ঘোরাফেরা করবে, খাবার দাবার খাবে। তো ওদেরকে আমি খাবারটাও আজকে কিন্তু বাইরে দিছি। আর এরকম মুরগিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, দেখেন কি সুন্দর মাশাল্লাহ। ওরা এরকম মুক্তচরণ পদ্ধতিতে মানে হাঁটাচলা করতেছে, মুক্ত, একেবারে মুক্তভাবে। এই যে ওরা এরকম থাকলে যে সুস্থতা, ওদের রোগবালাই অনেকাংশ কমে যাবে, রোগবালাইটা কিন্তু অনেকাংশ কমে যাবে, রোগবালাই অনেক কম হবে। ডিমের মুরগি যদি হয় আর যদি মুরগি সুস্থ থাকে, সেক্ষেত্রে যত ভালো সুস্থ রাখতে পারবেন সেক্ষেত্রে তত ডিমের প্রোডাকশন ভালো পাবেন। তো এইভাবে যদি আপনি সুস্থ রাখতে পারেন মেলা খোলা জায়গায়, সেক্ষেত্রে আপনার লাভবান বেশি হতে পারবেন, ডিমটা বেশি বাড়বে, অসুস্থ কম থাকবে। অসুস্থ হলেই কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়, তো বেশি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে না, মুরগিগুলো কিন্তু আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো দেখেন ওদেরকে বাহিরে খাবার দিচ্ছে, ওরা খাইতেছে খুব ভালোভাবে, যেহেতু একটু ভয় পাইতেছে আর কি, মানে উঠতেছে নামতেছে, 2-1টা মুরগি আসতেছে না। যখন একেবারে নিয়ম অনুযায়ী ওরা নামতে উঠতে পারবে, ওরা মুক্তচরণ পদ্ধতি হাঁটাচলা করতে পারবে, ওদের ডিমের প্রোডাকশন আশা করি আরও বৃদ্ধি পাবো। আমি এখন কিন্তু ওদের কাছ থেকে 38টাও পাইতেছি ডিম, 38, আমার 50টা মুরগি থেকে 38 ডিম পাওয়া কিন্তু একেবারে মুখের কথা না। তো আশা করতেছি এরকম মেলা খোলা জায়গায় থাকলে, পরিবেশ যদি ভালো হয়, সেক্ষেত্রে আরও বেশি ডিম পাবো ওদের কাছ থেকে। এ জায়গায় আমি একটা তুলসী গাছ লাগাইছি এবং এই সাইডে কলা গাছ আছে, আরও সুন্দর সুন্দর, যাতে এই জায়গাটা দেখতে সুন্দর লাগে। এখনও পরিষ্কার করা হয় নাই, এলোমেলো টাইপের আছে আর কি। এই জায়গাটা দেখতে যাতে আরও সুন্দর লাগে, সেক্ষেত্রে ফুলের গাছ টাছ এরকম লাগানোর চেষ্টা করবো। আর ফুলের গাছ লাগাইলে হয়তো বা নাও থাকতে পারে, কারণ এই মুরগিগুলা খাইয়ে ফেলাইবে। তো যে কোনো একটা ফলের গাছ লাগানোর চেষ্টা করবো সুন্দর করে, টপ করে এরকম, সেক্ষেত্রে বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর মুরগিগুলোকেও কিন্তু এখন দেখতে বেশি ভালো লাগতেছে। আগে অনেকে আসলে কিন্তু আমার এই জায়গায় আইনে তারপর দেখাইতে হইতো, এখন কিন্তু আমি তাদেরকে এই যে আমার এই জায়গায় গেটের মতন করা আছে, এই জায়গায় বসেই এরকম খোলামেলা মুরগি থাকবে, এই জায়গায় বসেই কিন্তু তারা দেখতে পারবে। ভিতরে কিন্তু আনতে হবে না, সেক্ষেত্রে কিন্তু বায়োসিকিউরিটি মেনটেন করাটাও হবে, বায়োসিকিউরিটিও কিন্তু মেনটেন করা হবে। অনেকে আসেই প্যারেন্টস দেখতে চায় যারা বাচ্চা নেবে, অবশ্য তাদেরকে দেখানো উচিত, তো কিছু করার থাকে না, ভিতরে ঢুকাইতে হয়।
তো এখন থেকে কিন্তু তারা চাইলে নেটের পাশে এসে দেখতে পারবে দাঁড়াইয়া, বা এই জায়গায় গেটটা খুলে দিলে এই জায়গায় দাঁড়াই দেখতে পারবে। এখন থেকে আর ভিতরে কেউ আনা হবে না। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমার জন্য। আর আমার চ্যানেলটা একটু ডাউন আছে, সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।